আজকে আমরা যে গাণিতিক সমস্যাটি দেখব সেটাতে প্রশ্নটি হচ্ছে এমন যে একটি আয়তাকার ঘনবস্তুর মাত্রাগুলো 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। যেহেতু এখানে উল্লেখ করা নেই যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনটি, আমরা ধরেই নিব এই সিকোয়েন্স অনুযায়ী যে দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, অর্থাৎ আমি যদি একে এ দ্বারা ডিনোট করি দৈর্ঘ্যকে পাচ্ছি a = 5 সেন্টিমিটার, আমি প্রস্থ পাচ্ছি b = 4 সেন্টিমিটার এবং উচ্চতা c হচ্ছে 3 সেন্টিমিটার। অর্থাৎ আমার আয়তাকার ঘনবস্তুর জন্য যে ইনফরমেশনগুলো দরকার সেগুলো অলরেডি আমার দেওয়া আছে। বলা আছে যদি এমন হয় তাহলে এর কর্ণের সমান ধার বিশিষ্ট, একটু আমরা স্টেপ বাই স্টেপ দেখি তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। প্রথমে বলেছে এর কর্ণের সমান ধার বিশিষ্ট, তো আসো আমরা একটু এর আয়তাকার যে ঘনবস্তুটি থাকবে তার কর্ণের দৈর্ঘ্যটা একটু বের করার চেষ্টা করি। আমরা কি জানি আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা কিন্তু অলরেডি জানি, সেটা হচ্ছে √ যে প্রত্যেকটা মাত্রা থাকবে তাদের বর্গের সমষ্টির √ সো কত হচ্ছে a² + b² + c²। যেহেতু এটা একটাই মাত্রা অর্থাৎ এর এককটা কিন্তু একটা মাত্রাই হবে, অর্থাৎ সেন্টিমিটারই হবে, এখানে কোনো বর্গ অথবা ঘন সেন্টিমিটার হবে না। তো দেখো আমি যদি মানগুলোকে ইনপুট দিই তাহলে কি কি পাচ্ছি, 5² 4² + 3²। এখন আমি যদি ক্যালকুলেটরে এই মানগুলো বসাই অলরেডি আমি মানগুলো পেয়ে যাচ্ছি। 25 4² 16 + 9 অর্থাৎ √25 + 16 + 9 অর্থাৎ 50 √50। এখন তুমি এভাবে করে কি আসলে কি বের করতে পারবে, আয়তাকার যে ঘনবস্তুটি থাকবে তার কর্ণের দৈর্ঘ্য, সেটা আমি পাচ্ছি কত 7.071 প্রায়, অর্থাৎ কি আমার অলমোস্ট এই মানটা আমি পাচ্ছি এত সেন্টিমিটার। এবার আসো দেখি প্রশ্নে কি বলেছে এই কর্ণের সমান ধার বিশিষ্ট ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে তুমি একটা ঘনক বানাবা, সেই ঘনকের আমরা জানি ঘনকের সব বাহুই সমান, তাহলে আমি একটা বাহু ধরলেই হয়ে যাচ্ছে, সেই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এই যে তুমি আয়তাকার ঘনবস্তুটি পেয়েছো তার কর্ণের দৈর্ঘ্যের সমান। অর্থাৎ আমি কি বলতে পারি, ঘনকের যে বাহু থাকবে, বাহু বা ধার, ঘনকের ধার a = কত লিখতে পারছি 7.071 সেন্টিমিটার। এবার বলেছে এই ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র নির্ণয় করো। আমরা ইতোমধ্যে জানি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের যে সূত্র আছে সেটি হচ্ছে কত 6a²। এটা কিভাবে এসেছে আমি আরেকবার একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আমরা যখন নর্মালি আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল বের করেছিলাম সেটার ক্ষেত্রে লিখেছিলাম 2 × ab + bc + ca বর্গ একক। তো ঘনকের ক্ষেত্রে তো সবগুলোর দৈর্ঘ্য আসলে সমান, তাহলে প্রত্যেকটার স্কোয়ার হয়ে যাবে, তাহলে কত পাচ্ছি ভিতরে পাচ্ছি হচ্ছে a², আলটিমেটলি আমি পাচ্ছি 2 × 3a² অর্থাৎ 6a²। অর্থাৎ আমি পাচ্ছি ঘনকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a²। এবার আমি কি করব, জাস্ট a এর জায়গাতে এই মানটা বসিয়ে দিব, তাহলে পাচ্ছি 6 × a হচ্ছে 7.071 এটার হোল স্কোয়ার। আসো আমরা ক্যালকুলেটর একটু বের করে দেখি কত আসে, 6 × 7.071 হোল স্কোয়ার অর্থাৎ পাচ্ছি 299.994 সেন্টিমিটার। এটা হবে বর্গ সেন্টিমিটার প্রায়। দেখো এইভাবে করে যে ম্যাথগুলো থাকবে একটার সাথে আরেকটা রিলেট করে তোমাকে প্রবলেম সলভ করতে দিবে। তো এই জিনিসগুলো আসলে খুবই সহজ, তুমি যদি একটার সূত্র ভালো করে জানো তুমি সেটা থেকে আরও কয়েকটা ঘনবস্তুর সূত্র ইমপ্লিমেন্ট করতে পারো। এভাবে খুব সহজেই আমরা এই রিলেটেড গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারি।